আরে ভাই 8টা বাজে। 8টা বাজে তুমি বাড়ি থেকে ঘুমা যাবে? আরে ভাই 8টা বাজে। 8টা বাজে ভাই, দেখেন না কে ঘড়ি দেখেন না কেলা খাইছে আমার আগে আগে ভাই তুমি আমার পাঁচমি ভাই মুখটা দিল ফোপে পাঁচমি গে সারা জীবন পার করে দেওয়া সম্ভব। কিন্তু ভাই এমটার কয়দিন কি হচ্ছে ভাই? আমি নিজে গুনছি 87 দিন হয়ে গেছে। তো আপনি 8টা 10টা অ্যালার্ম করে কিনেন, নাহলে বাজার থেকে আমারে খেতা বালিশে না আমি হেনেই বইয়া পড়ি। তুই বিকারি ছিস এনে হয়ে থাকবি কি হচ্ছে? ভাই বিকেল হমু খেলা, আপনি তো ঘুম থেকে উঠবার পারেন না কে? আপা আইলে আপনারা কেউ ডাইকে লইয়া পড়ুন। কাহিনী আছে রে, ঘুম টু ঘুম কেমনে কাহিনী আছে? কাহিনীটা কি রে? আবে হোক চোপ, রাইতে স্বপ্ন দেখি না আমি হেরে লিয়া। আরে ভাই দেখি কি যাবে কোন কোন দেখি সামনা সামনি, হ্যাঁ পিঠ পে পিঠ সামনা সামনি গেছি, সাহস হয়ে গেছে গেছি। কইছি কি হনো আইছে, হাত বাড়াইছি, হাতটা লিচ্ছি, হাতটা লিয়া কাছে লিয়া ওইটাছি যে কয়া পারবো না, কয়া পারবো না, সিরাইয়া কয়া পারবো না, ঘরে আছি। ভাই ওটা স্বপ্ন দেখলো হইব, স্বপ্নটা বাস্তব করতে হইব না ভাই। খাওয়া লাগে তুই সব কাম করা পারছ নাকি? ভাই কি বলছি উই পরে জগাতে জগন্নাথে পরে উই, হ্যাঁ। আর আমি কোনদিন দেখছোস কিছু পড়তে দেখছোস আমারে? না। তাহলে ভাই একটা কাম করুন কোথায় কি হাসি, হ্যাঁ আইসা আইসা কেমনে কেমনে কথা কয়, আমি তো ঠিক ভবানী তো কেমন বুঝোস না? আমি তো আমি ঢাকায় আইটেম যা ফার ফার করে কয়ে দিই, বুঝোস নাই? কথা তো সিধা খারাপ করে আবার মনে কই বলছে কেমন আছেন, আমি কি কমু হ্যাঁ কেমন আছো কোন যে না, এটা তো কোন যায় না। তাহলে বুঝাবো তুই টেনশন করিবে, হ্যাঁ তুই চিন্তা করেন ভাই। ভাই হ্যাঁ পাইছি। কি পাইছো? মনেন আপনি একটা কাম করেন, হ্যাঁ চিঠি লিখা দেন, আমি কুইতর দিয়ে পাঠাই দিব। নিজে পাঠাবি? কৈতর দিয়ে, কৈতর কবুতর কবুতর আছে না জ্বালালি কবুতর। ভাই 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 আপনি নিরাশ হবেন না, একটু ধৈর্য ধরেন, একটু খিচ খান, আমার বিশ্বাস আপনার ঠিকই লাগবার পারবেন।
এই এত সুতা করে হাসান না। জি আপনি আমি যে মনে হয় হে তোমার ভাই যাইতে কইছে। কোন ভাই? আমগো সপ্তের ভাই, আমগো কলিজার টুকরা মুন্না ভাই। চলো চলো চলো। সবাই এদিকে আসান। ভয় পাওয়া না কিছু। আপনার এনে আমরা কোনো মানুষের লেভেল নিয়ে এনে 1 টাকা বছর কাহিনী তো নাই। তাহলে ভাই আমি কি করতেছি? ভিতর থেকে এনে বসায় রাখছে, রাত হয়ে গেল। আপনি তো পড়ালেখা করছেন। ওনার 3 ক্লাস না কি কয়, কি পড়ছে? ও ভাই ওই যে অনাথ না ওনার জানে কি কয়। কি পড়ছেন বলেন একটু? অনার্স 3 ক্লাস পড়ছেন। এইটাই। আপনি যে বাইতে উঠছেন ওই বাইতে আমার ইয়েও থাকে। ভাই আমি কি পড়ি, কই থাকি, তার সাথে আমি বুঝতে পারতেছি না। সিরাজ, আরে ভাই বুঝেন না, আপনারা যে বাড়িতে উঠছেন এই বাড়িতে লাভলিয়া পাচ্ছে না। লাভলিয়া পাচ্ছে ভাইয়ের ভাই ভালোবাসার কথা কইবার পারতেছে না। আর ভাই লেখালেখির অভ্যাস নাই, বুঝছেন? আর যদি পত্র সাপেক্ষে যদি আপনি একটু লেখালেখা দিতেন আর কি। ভাই কর না। তাই কিছু মনে করেন না। আপনি একজনকে পছন্দ করেন, এটা ভালো কথা। আপনার মনের কথা আপনি জানেন, আপনি লিখবেন। আমি কি করবেন? আমি শুনছি আপনি ওই কলেজে স্মারকলিপিতে কবিতা বন্ধু লেখা পারে। আমি ভাবতেছি আপনি যদি একটা চিঠি আরে লেখা দিতেন তাহলে আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকতাম। বুঝা পারেন না বড় ভাই? বুঝছেন না ভাই? বুঝছেন? আচ্ছা ওই লেখন লাগবে পয়লা চিঠিতে আপনি নাম তুলিয়া পারেনি, হ্যাঁ নাম লিখবেন। হ্যাঁ লেখা বডি আমি কয়ে দেবো কি কি লেখা লাগবো। আর শেষে গিয়ে আমার নামটা লিখবেন হলো ইতি মুন্না। ভাই 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 ইতি কাটা ইতি মানে মনে লেখে হ্যারে কয় ইতি, বুঝেন নাই? ভাই ঠিক করে ছবি। হ্যাঁ হ্যাঁ ভাই ইতি ওইটা। বডি আমার মতো, লেহা আপনার, শেষে আমার নাম। নাম কি আমার? মুন্না ভাই। মুন্না। জি জি। আরে হাসান ভাই, গতকাল কখন ফিরলেন আপনি? আসলে বন্ধুর বাসায় ঢাকার বাইরে গেছিলাম, চোট হয়ে গেছিল। ও তাহলে বাসাটা জানাবেন না? অন্তত আমাদের 3টি নাম্বার তো আপনার কাছে আছে, ফোন দিলেই তো পারতেন। না, কিন্তু তোমাদের বাসার ফোন নাম্বারটা আমার মুখে। কেন? আপনি তো আমাদের 3টি থেকে বেশ কয়েকবার ফোন দিয়েছেন। কল দিয়েছি ঠিক, তো কল করা হয়নি তো তোমাদের ফোনে কখনো। আচ্ছা এক কাজ করেন, ফোন নাম্বারটা লিখে নেন। আমার কাছে তো কাগজ কলম নেই। ঠিক আছে, পরে নিয়ে নিন। কলেজ যাচ্ছি। আসসালামু আলাইকুম।
আপনি এক সপ্তাহ ছিল কুচি একটা প্রেমপত্র লেখার লেগা আপনার লেখাপড়া নাকি দেবে ভাই নি আপনার ব্যাপারে কি হচ্ছে কি হচ্ছে আপনাকে এত কিছু শুনছি আপনার ব্যাপারে কবি সাহিত্যিক কত কিছু লেখা মেয়া পড়ছেন আপনার বড় বড় কিছু হ্যাঁ বড় বড় লেখা আপনার ছাপা হয় কই মেয়ে সব বই না একটা প্রমপত্র লেখা পারেন না আপনি ভাই সত্যি আমি লিখতে পারি। একটা আবেদনপত্র লিখতে দেন, মায়ের কাছে চিঠি লিখতে দেন, গড় করে লিখে দেবো। প্রেমপত্র লেখার অভ্যাসটা আমার নাই। আপনি যদি 2টা লাইন লিখে দেন হ্যাঁ রাতে এমনি এমনি প্রেমে পড়ে যাব। হ্যাঁ ভাই এই যুগের মেয়েরা তো প্রেমপত্র পড়ে প্রেমে পড়ে না। বেশি বুঝতেছেন না আপনি হ্যাঁ অহংকার মায়া গো কথা বদলায় গেছে গা বুঝেন নাই ওরাও হন ভদ্র শিক্ষিত এই টাইপের পোলা পাইন চাই বুঝেন নাই এই টাইপের পোলা পাইন ওরা পছন্দ করে কি বে আরে ভাই আমার ভাইয়ের মতো উঁচা লম্বা এরকম তাগড়া একটা পোলা মত এলাকার ভিতরে খুঁজে পাইবেন আপনি। জি জি ভাই, আপনার মতো লম্বা চওড়া সুন্দর মানুষ তো এখন পাওয়া কঠিন। ভাই আপনি নিজে যেই যদি বলেন আমার মনে হয় বেশি কাজে দিবে। এই মিয়া এই ক্ষমা তোলেন তোলেন আমি যদি কইয়া পারতাম আপনি আজকে এনে বয়ে থাকতেন মিয়া হ্যাঁ বয়ে রয়েছেন বয়ে থাকতে পারেন না হ্যাঁ একবার যদি সামনাসামনি কথা কয়া পারি হ্যাঁ ভাই একবার যদি কথা কয়া এরপর আপনি নিশ্চিন্ত না এমনি তোমাদের বাসায় ঠান্ডা পানি হবে? আমাদের আবার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই গেছি। হাসান ভাই তো আমাদের বাসায় আসেন না, আসছেন যেহেতু এক কাপ চা খেয়ে যান। না আজকে থাক। ভয় নেই, আমি কিন্তু খুব ভালো চা বানাই। না সেটা না, আমি আসলে চা খাই না। কেন? হয়েছে কি একবার সকালে পরীক্ষা ছিল, রাত জাগার জন্য চা খেয়েছিলাম, এমন ঘুম হয়েছে যে সকালে উঠতেও লেট হয়েছে। এরপর থেকে দেখেছি ঘুম না আসলে চাই কাজে দেয়, ঘুমের ওষুধ দেয় না। চা ঘুম দরজায় দাঁড়ানো অলস্বামী অপেক্ষায় তোমার ভেজা চুল কখনো আয়না দুষ্টুমি ভরা চোখে, কখনো গোলাপ রাঙা আঙুল তোমার প্রিয়তমেশু আজ তোমাকে প্রয়োজন, ওই স্রষ্টা জানে শেষ রাতে জেগে থাকা প্রার্থনা তুমি, তোমাকে খুঁজে ফিরে সারাক্ষণ প্রয়োজন, তোমাকে প্রয়োজন, তোমাকে খুঁজে ফিরে সারাক্ষণ প্রয়োজন, তোমাকে প্রয়োজন।
কেমন আছো? হ্যাঁ, ভালো। আপনি কখন আসলেন? এই তো এখনই আসলাম। তুমি বাসায় একা? হ্যাঁ, বাবা দোকানে গেছে আর মা পাশের বাসায়। মামু অবশ্য আছে, বাট যদি কেউ মনে করেন তাহলে বাসার লোক আছে। না, আসলে তোমাকে কিছু কথা বলার ছিল। বলেন। তুমি কি মনে করবে আসলে বুঝতে পারছি না। কাজটা আমি আমার জন্য করছি না, কাজটা আরেকজনের জন্য করছি। তুমি উল্টাপাল্টা কিছু মনে করো না, হ্যাঁ? এটা ওই যে পাড়ার মোড়ের মুন্না আছে না, ও এত করে অনুরোধ করলো, আমি না আসলে মানা করতে পারলাম না। এটা কিন্তু আমি দেই। আসসালামু আলাইকুম চাচি। তুমি প্রিয় নাম আমার, দিনের শেষ গল্প, কখনো সুপ্রিয় আধারে মিষ্টি কবিতা। তুমি প্রিয় নাম আমার, দিনের শেষ গল্প, কখনো সুপ্রিয় আধারে মিষ্টি কবিতা। আবার যেন সব ভুলে থাকা, আপন করে আগলে রাখা প্রিয় সেই ছবিটা, ছবিটা। প্রিয়তমেশু, প্রিয়তমেশু, আজ তোমাকে প্রয়োজন। ওই স্রষ্টা জানে শেষ রাতে জেগে থাকা প্রার্থনা তুমি, তোমাকেই খুঁজে ফিরে সারাক্ষণ প্রয়োজন, তোমাকেই প্রয়োজন, তোমাকে খুঁজে ফিরে সারাক্ষণ প্রয়োজন, তোমাকেই প্রয়োজন। তুমি প্রিয়তমেশু আমার, প্রিয়তমেশু। কামের কামি করছো মিয়া, কামের কামি করছো। না জানে কি কি লিখছো, কেমনে পাঠাই দিল। আচ্ছা, তুমি যা যা লিখতেছো তা তো আমি বুঝতেছি না, দেখাও পারতেছি না। তুমি আন্দাজি করবা হইলো চিঠি যখন লিখবা না, তলে একটা কার্বন মেরে দিবা। কি কি করে ওটা রে? কার্বন পেপার। এটা ভিতরে দিয়ে লিখবা, লেখা তোমার তো এটা কপি দিবা, আমার তো এটা কপি দিবা। ও ও যদি চিঠি দেয় তোমার বুঝো না, আমার যদি না পড়ছিল তো আছে যাবো না। হ্যাঁ, কিন্তু না পড়লে আমি উত্তর লিখবো কিভাবে? মগইজা রে, ঝামেলা মগইজা, এটি বললে কথা কোয়া।
শুনুন, প্রতিদিন এত কষ্ট করে এসে চিঠি দেওয়ার দরকার নেই। আমার জানালা আছে না, ওটার পাশে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে চিঠি রাখলেই চলবে। আচ্ছা, হাসান ভাই, কোনো সমস্যা? না, একটা কথা ছিল। আচ্ছা, আপনি কি আমার চিঠিগুলো পড়েন? না, আমি পড়তে যাব কেন? আমাকে চিঠিগুলো দেয়া হয় আর আমি তোমাকে দেই। এটা পড়েন। আমি কেন পড়বো? অন্যের চিঠি আমি পড়ি না। আমার চিঠি আমি অন্যকে দিচ্ছি, পড়েন। একটা মানুষ কিভাবে এত আবেগ দিয়ে চিঠি লিখতে পারে? মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। মনে হয় কেউ একজন আমার আশেপাশে ঘুরছে, কেউ একজন আমার প্রতিদিনের সবকিছুই দেখছে, ঠিক একটু ছায়ার মতো, যে ছায়া আমার প্রতিদিনের ভালো লাগার সবকিছুই ধরে রাখছে তার লেখার মধ্যে। মাঝে মাঝে আমি অনুভব করি কেউ একজন আমার আশেপাশে আছে, যে মন্ত্রমুগ্ধের মতো আমার দিকে তাকিয়ে আছে। তুমি কি সত্যি আমার পাশে আছো, নাকি শুধু আমার কল্পনা? লাবণী, লাবণী, জি বাবা। জি বাবা। হ্যাঁ বলছি, ওই কয়েকদিন তোমার কলেজ যাওয়ার দরকার নেই, বাসা মেহমান আসবে। কিন্তু বাবা, সামনে তো পরীক্ষা, ক্লাস না করলে তো। এই সব কিছুতেই বেশি কথা বলা বন্ধ করে তো। যা বলি শোনো, ছেলে পক্ষ আসছে আগামী সপ্তাহে তোমাকে দেখতে। ছেলে পক্ষ দেখতে আসবে মানে? ছেলে পক্ষ দেখতে আসবে মানে রোকসানা তার বোনের ছেলের জন্য তোকে পছন্দ করেছে। ছেলে সরকারি অফিসার, বিসিএস ক্যাডার, দেখতে শুনতে ভালো। এই তো গত মাসে পোস্টিং নিয়ে সিলেট ঢাকায় এসেছে। এই দেখ ছবিটা দেখ। না, আমি ছবি দেখে কি করব? আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। বিয়ে করতে চাচ্ছি না মানে? এমনি দেরি হয়ে গেছে, আরো আগে বিয়ে দেওয়া দরকার ছিল আমার। কি বলো, আমার তো এখন অনার্সই শেষ হয়নি। না না, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। যে ছেলেকে ঠিক করা হয়েছে ওই ছেলের সঙ্গেই বিয়ে। ওর কলেজ যাওয়া বন্ধ। আহে মাল সামান লিয়ে নেবেন, খেলা দিয়ে এবার করবেন বাস। আর আমার খবর দেন গাঙে পড়ে আছে। আচ্ছা ঠিক আছে। আপনি কি খুব ব্যস্ত? তুমি আমারে জিগাইতেছ আমি ব্যস্ত কিনা? এখানে আপনি ছাড়া তো আর কেউ নেই। আসলে বিশ্বাস হইতেছে না যে সামনে তুমি খারাপ হয়েছে, তোমার লোক আমি কথা কইতেছি, বিশ্বাসই হইতেছে না। এর লেগে জিগাইলাম। তুমি নিয়ে যে আইছো কথা কনের লেগা, আমি কি স্বপ্ন দেখতেছি না এইটা আশা হইতেছে কে জানে। না, স্বপ্ন না। আচ্ছা, আপনি কি সবসময় এমন ভাবে কথা বলেন? হ্যাঁ, এমনি তো কথা কমু, এমনিতে ইচ্ছি কথা কন। আরে এমনি পোলাপাইন আছে না, এলাকার পোলাপাইন তো আমরা এমনি বড় হয়েছি, এমনি তো কথা কমু। বাচ্চা তো এমনই আমগো। চিঠিতে তো খুব ভালো শুদ্ধ লেখেন। চিঠির বাচ্চা তো বইয়ের বাচ্চা, আর শুদ্ধ তো কয়া পারি, কই না বুঝো না। এখানে বড় হয়েছি, মামারে দেখছি এমনি কথা কইতে, চাচারে দেখছি এমনি কথা কইতে, মামি এমনি কইছে, চাচি এমনি কইছে। তুমিও আইলে তুমিও শিখা যাইবা। আর হয়েছে কি মানে মাংসে, রক্ত মাংসে ঢুকে গেছে গাম কই বাসা। তখন বাসা তো আর বদলায় পারম না, কি গো? না না, বদলাতে হবে না।
আচ্ছা শুনেন, হ্যাঁ আমি কিন্তু এমনি এমনি দেখা করতে আসিনি। কেলে গেছি কও? আগামী শুক্রবার আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে বাসায়। মানে কেটাইবো? কারা তোমার সাহস দিচ্ছে? না না, এনে কেটাই মাথা মুথা গরম গরম হয়ে যেতেছে এখন। কেটাইতেছে আরে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো তাকে বিয়ে করবো না। তো কোন পোলাইব তোমার দেহার লেগে সহ্য হইব? আমার মনে হচ্ছে গুটিলে হানি মারি ওর মাথার মধ্যে আমি। এত যেহেতু খারাপ লাগছে, বিয়ে করে ফেলেন আমাকে। আমার হাতে না বেশি সময় নেই। আমি শুধুমাত্র আপনার জন্য আগামী শুক্রবার বাসা থেকে একবারে বের হয়ে যাব। আপনি একটু হাসান ভাইকে বলে দিন, না হলে একটা চিঠি লিখে দিন আমার কোথায় কখন আসতে হবে। এখন আমি যাই। তুমি বিয়া করবার চাইতেছো, আমি বিয়া করবো না? এটা তো স্বপ্ন আমার, লাভ নেই। আরে কেমন তো নিজে গেলাম তোমার। আরে খাও আরে খাই দিব আল্লাহ মারো। এই খান ভাই খান, আজকে আমার ভাইয়ের মনটা বহুত খুশি। ভাই খুশি না? আরে খুশি মানে বিশ্বাস যাও। আজকে ইচ্ছা করতেছি কি জানো, পুরো মহল্লার প্রত্যেকের বাড়িতে একটা করে মিষ্টি প্যাকেট পাঠাই। ভাই 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 সবটি খাইছে, সবটি কিন্তু মিষ্টি খাইছে। কয়েকটা দিয়েছে তোমার লেগে দিয়েছে ভাই, বুঝো নাই? এত লাগবো না তো। আরে লাগবো, আজকা মনটা এত খুশি, বিশ্বাস করো। তোমার লেগে লাভ নেই, আমি পাইছি। হ্যাঁ না জানে কি কি দিচ্ছ তুমি। ওই তো সব জানে আমি কইতেছি, তাই কইতেছি। একটা লাস্টিক পেয়েছি, একটা লাস্টিক। আজকে আমি যা যা কমু তুমি অক্ষর অক্ষরে তাই লিখবা, লাস্ট একটা চিঠি। আসছেন? তোমাকে আজকে আমার কিছু সত্য কথা বলতে হবে। এতদিন অনেক কিছু লুকিয়েছি, আজ আমার তোমাকে সব খুলে বলতে হবে। হাসান ভাই, আপনি যেটা বলতে যাচ্ছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাচ্ছি। তাই একটু ঠান্ডা মাথায় শুনেন না। আজকে আমার মুন্নার সাথে দেখা হয়েছিল। কিভাবে, কখন? কখন কিভাবে জানা দরকার নেই। ব্যাপারটা হচ্ছে, আমাকে তো বাসা থেকে বিয়ে দিয়ে দিতে চাচ্ছে, আর আমি মুন্না ছাড়া বাঁচব না। হাসান ভাই, আপনি তো সবই জানেন। তা এখন কি করবে? আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পালিয়ে যাব। পালাতে হবে কেন? পালানো ছাড়া তার কোনো উপায় দেখছি না। হাসান ভাই, আপনি আমাদেরকে যথেষ্ট উপকার করেছেন, এবার শেষবারের মতো আরেকবার উপকার করে দেন না। কি উপকার? আগামী পরশু আমি চলে যাব মুন্নার সাথে, আর এ ব্যাপারে আসলে আপনি ছাড়া আমাদেরকে কেউ উপকার করতে পারবে না। এই মুহূর্তে আমি বাসা থেকে বের হতে পারবো না, তাই এই যে এই ব্যাগটা একটু আপনি আপনার কাছে রাখেন, আর মুন্নাকে বলবেন আমাকে জানাতে শুক্রবার কোথায় কয়টায় আসবো।
খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করো না। আমি বুঝতে পারছি বাসার সবার জন্য তোমার মন খারাপ হচ্ছে, কিন্তু একজন আপন মানুষকে পেতে গেলে তো সাময়িকভাবে ওদের কষ্ট পেতেই হবে। মন খারাপ করো না। আর শোনো, মুন্না ভাইয়ের সাথে দেখা হলো, এই চিঠিটা দিয়েছে, বলেছে শুক্রবার সকালে ঘাটে থাকতে। আপনি এই চিঠিটা কিভাবে পেলেন? কেন, মুন্না ভাই দিল। কখন? এই তো 8 ঘন্টা আগে দেখা হলো তখন। আচ্ছা, এতদিন তোমাদের জন্য যা করেছি বাকিটুকুও করব। শুক্রবার সকালে আমি সকাল থেকে ঘাটে থাকবো, তুমি চলে এসো। তোমার আমাকে যতটুকু দরকার আমি আসছি। তোমাকে খুঁজে ফিরি সারাক্ষণ, প্রয়োজন তোমাকে প্রয়োজন, তোমাকে খুঁজে ফিরি সারাক্ষণ, প্রয়োজন তোমাকে প্রয়োজন। অনেকক্ষণ তো হয়ে গেল, মনে তো আসছে না। অনেক ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, আমি যাই, যেয়ে নিয়ে আসি। দরকার নেই। মানে মুন্না আসবে না। আমার মেজাজটা আজ খুব খারাপ। কেন, কি হয়েছে? ওই বাসায় আসার সময় ওই যে সমিলের পাশে আসছি, ওই সময় দেখি কি ওই যে নান্নর পোলা মুন্না, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। হ্যাঁ, কিছুকে যা খুশি জিজ্ঞাসা করো, জিগাও। আশা করি আপনি সত্যি সত্যি উত্তর দেবেন। সত্যি তো কমু, যা খুশি জিগাও না। আমাকে চিঠিগুলো কি আপনি লিখতেন? হ্যাঁ, মানে না। হ্যাঁ অথবা না? না, তার মানে এতদিন আপনি আমার সাথে প্রতারণা করেছেন?
আরেকজনকে দিয়ে চিঠি লিখে নিজের নাম বসিয়েছে। ভালোবাসার প্রথম শর্তই তো বিশ্বাস, আর আপনি সেই বিশ্বাসটা ভেঙে ফেললেন। আমিও কিন্তু এত বোকা, আপনি সব সাজানো মিথ্যা গল্পগুলো বিশ্বাস করে ফেললাম। লাবণে একটা কথা তোমার আমি স্পষ্ট করে বলেছি, আমি পরের লিখাইছি, এটা ঠিক আছে। ওগুলো তো আমি কোয়া পারি না, সামনাসামনি কোয়া পারি না, এটা অহন করি, চোখ তুলে টাকা পারি না তোমার দিয়ে, আমি কমু কেমনে? মোটেও না। যে ছেলে সামনে এসে কথা বলতে পারে না, তোর থেকেই পছন্দ করে, তার তো ভালোবাসার কোনো অধিকারই নাই। কি করতেছো তুমি? আমি তো সত্য কথা বলেছি, তোমার ভালোবাসি রে বাবা। চিঠি মিঠি যা লিখেছি তোমার কোয়া পারি না। কার সাথে কথা বলছি আমি? এটা অষ্টম শ্রেণীর পাস ছেলে, সে মাস্টারি করে বেড়ায়, নিজের বাবার পয়সা উড়ায়, লোকদের সাথে মারামারি করে বেড়ায়। তার সাথে কথা বলে কি লাভ আমার? আমি যে চিঠিগুলো প্রেমে পড়েছি, যে চিঠিগুলো আমাকে আবেগে ভাসিয়েছে, সেগুলো আপনার না, আপনার না। প্রিয়তম এসো, প্রিয়তম এসো, আজ তো এখানে দেখেছো কেন? কারণ আমি আপনার মুখে শুনতে চাচ্ছিলাম। যে চোখগুলো শুধুমাত্র আমাকে দেখেছে, সেই চোখগুলো কি আদৌ পড়া যায়? যে আবেগ দিয়ে সে চিঠিগুলো লিখে, তার পাশে দাঁড়ালে কি সেই আবেগটা অনুভব করা যায়? যে ভালোবাসা তার চিঠির মধ্যে আছে, সেই ভালোবাসা কি আমাকে ছুঁয়ে যায়? তা এখন সব জানা হয়ে গেছে? শুধু একটা প্রশ্নের উত্তর পাইনি। কি? যার চিঠির মধ্যে আমি আমার প্রেম খুঁজে পেয়েছি, যার প্রিয়তম এসো শুধুই আমি, যার সকল অনুভূতি শুধুই আমাকে ঘিরে, সে কি আসলেই আমার? তোমার জন্য আমার যত কথা ছিল, কোনো কথাই মুখে বলতে পারিনি। লিখে বলেছি, কিন্তু নিজের হয়ে কখনো বলতে পারিনি। একটাই চিঠি লিখে রেখেছিলাম নিজের হয়ে, ভেবেছিলাম কখনো দেয়া হবে না। চিঠিটা দিতে বাধ্য হচ্ছি। প্রয়োজন তোমাকে, প্রয়োজন তুমি, প্রিয়তম এসো আমার, প্রিয়তম এসো আমার। তারপরে কি বুঝিনি তো, ওই ছোট মানুষ হয়তো বুঝাই পারি না, মাথা মাথা গরম করে হালায়। কিন্তু সত্য কথা কি জানেন? সত্য কথা হচ্ছে ভালোবাসা যেমন সত্য একটা ব্যাপার, পবিত্র একটা ব্যাপার, সত্য দিয়ে এটা জয় করতে হবে সবসময়, যুগে যুগে তাই হয়েছে। কোনোদিনও মিথ্যা দিয়ে ভালোবাসা জয় করা যায় না। এই সত্যটা আমিও মেনে নিচ্ছি, কিন্তু আমারই সাগরেদ